এই জায়গাটার একটা সমস্যা কী হলো, ওইটা অনেক ঘুরতি। ওই দেখেন এই দিক দিয়ে ঘুরে আবার ওই এই দিক দিয়ে আসা লাগে। আর এখানে একটা গ্রাম আছে আমার পিছনে, দেখে আমি যে গ্রামটা একটু কুয়াশা কুয়াশা দেখা যায়, ওইটার নাম হলো গিয়া গন্ধবপুর। তো ছোটোকালে মানে ওইটা মজা করে বলতাম কি পাক দিয়ে গন্ধবপুর, মানে পাক দিয়ে গন্ধবপুর মানে কী হলো, মানে ঘুরে ফিরে একই জায়গায়। এটা আসলে মূলত হয় যখন বর্ষাকালে নৌকায় আসি, মানে এখন নৌকা আসলে আসলে এতটা হয় না, কারণ হলো কি নৌকা দিয়ে একটা শর্টকাট রাস্তা কেটে ফেলছে। এই যে আমার পিছনে যে মাটির উঁচা দেখা যায়, এটা হলো শর্টকাট একটা পথ, মানে কাল কাটছে, যার কারণে নৌকাগুলো এখান দিয়ে আসলে শর্টকাট আসতে পারে। না হলে কী হইতো, হারানি দিয়ে আসার পর এখান দিয়ে ওই যে গন্ধবপুরের ওই পাশ, গন্ধবপুরের দাঁড়ান একটু, এই চাতাটা সমস্যা না, এটা কী হইতো, গন্ধবপুরের ওই পাশ দিয়ে ঘুরে এসে আবার গন্ধবপুরের এই পাশে আসতে হইতো, মানে নদীটা এভাবে আসছে, যার কারণে দেখা হইতো প্রায় এখানে মিনিমাম নৌকা আসলে আধা ঘন্টার সময় এক্সট্রা লাগে। কিন্তু এই যে কালটা আছে, এই কালটা কাটার কারণে অতি সহজে এখান দিয়ে আসা দেওয়া যায়, মাত্র লাগে 1 থেকে 2 মিনিট। আর হাওড়ের মধ্যে আসলে মানুষ নাই কেউ, একমাত্র আমি ছাড়া কেউ নাই। আর নদীর উপরে আসলে কয়েকজন ছোটো ছোটো ছেলে মেয়ে আছে, আর সবাই তো আজকে ব্যস্ত না, সবাই আজকে ঘুরবে ফিরবে। একটু পর মানুষ আসবে এখানে, একটু পর আপনার হলো কি এখানে যে কর্তির জঙ্গলে মানুষ আসবে হলো গিয়ে ঘুরতে আসবে, যেহেতু আজকে ঈদের দিন। আর এই যে আমার পাশে যে ছোটো কালটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একটা কালনা নদী, কিন্তু এখন হলো এটা কি শুকাই গেছে। আর এখানে তো মানে মাছ প্রচুর পরিমাণ পাওয়া যায়। এটা আসলে বান্দর কারণে নদীটা শুকাই গেছে। আর পানি তো এখন কম, কারণ কোনো কিছুই নাই, বৃষ্টি নাই, কোনো কিছু নাই, পানি কম। এগুলো আরও দিন গেলে আরও শুকিয়ে যাব। আর এগুলোতে আসলে প্রচুর মাছ পাওয়া যায় বর্ষাকালে। তো এগুলোতে ধরেন বর্ষাকাল কাতি অগ্রহায়ণ মাস থেকে শুরু হয়, এগুলো বাঁধ দেওয়ার পরে আসলে এখন প্রচুর করে মাছে করে, এখন মাছের শেষ, মানে মাছ মারা প্রায় শেষ। ছোটো একটা ঘর দেখতে পাচ্ছেন, এগুলো আসলে একজন পাহারাদার থাকে, যেগুলো সব কিছু আসলে পাহারা দেয়। আর মোটরসাইকেল কখন আসবে বুঝতেছেন, এখন দেখা যাচ্ছে না আসলে, পুরো আছে মোটরসাইকেল। কি আর করা, একটু হাঁটতে ভালো লাগতেছে, কিন্তু আসলে ঘাম ঝরতেছে, তারপরে অনেক গরম লাগতেছে। গরম তো নাই, তারপরে গরম লাগে, কারণ এটা তো এখন মোটামুটি ঠান্ডা বাতাস, কিন্তু হাঁটার প্রেশারের কারণে মনে হচ্ছে যে আসলে গরমটা বেশি। এই হলো গন্ধবপুর গ্রামটা, এখন দেখা যায় আসলে কুয়াশার কারণে বোঝা যায় না, আর নাহলে কুয়াশা না থাকলে আর ব্যাক ক্যামেরা হলে বোঝা যেত। তো ভালো থাকবেন সবাই, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন।